আজ তৈরি করে দেখাবো টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার, যেটা তৈরি করে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। যাদের হাতে একদম সময় নেই তারা কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি করতে পারেন আমের সিজন শেষ হওয়ার আগেই। কাঁচা আমের আচার তৈরি করার জন্য এখানে আমি আমগুলো ফালি করে কেটে নিচ্ছি। আর এখানে আমি 4টা পরিমাণ আম নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। এখানে কয়েক টুকরা রসুন কোয়া, 6 পিস শুকনা মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ সরিষা। আর এই সবগুলোকে এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে নিয়েছি, এখনো সাইডে রেখে দেব। এখানে একটি প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে 3টা শুকনা মরিচ, 3টা দারুচিনি, 2টা এলাচ। মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, সুন্দর একটি ফ্লেভারের জন্য। আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর অনবরত নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। এটা অনেক মজার একটি আচার, একবার হলো বাসায় ট্রাই করতে পারেন আমার ভিডিওটা ফলো করে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করা আমগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন চাহিদা অনুযায়ী। আমটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমটাকে কষিয়ে নেব। এই অবস্থায় চুলার আঁচটা সম্পূর্ণ লোতে রেখে কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। এর মাঝে কয়েকবার নাড়িয়ে চেড়ে উল্টায় পাল্টায় দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমটাকে সংরক্ষণ করার জন্য 1 চা চামচ ভিনেগার, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। এ পর্যায়ে চুলার আঁচটা সম্পূর্ণ লোতে রেখে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কাঁচা আমের আচার পারফেক্টলি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পারছেন। এই অবস্থায় চুলার আঁচটা বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই কাঁচা আমের আচার এতটাই মজার যে সাদা গরম ভাত খিচুড়ির সাথে কম যায় না। যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।